মা এই কাপের 1 কাপ, এটা কি চালের গুঁড়ো? চালের গুঁড়ো। আচ্ছা, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এটা কি সাজের পিঠে বানানোর জন্য? আচ্ছা, মানে ওই সন্ধ্যাবেলা যে পিঠাটা দিয়ে শুরু হয় আচ্ছা আমাদের পিঠে বানানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে মকর সংক্রান্তিতে সব বাড়িতেই পিঠে হচ্ছে। নে জলটা দিয়ে উষ্ণ গরম জল। আচ্ছা, একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছে ওর মধ্যে। 1 কাপ, 1 কাপ চালের গুঁড়ো 1 কাপ জল। আচ্ছা আচ্ছা, এটা মাপ। আমি পিঠে খুব একটা ভালোবাসি না, তবে মা করে যখন একটা দুটো খাই আজকের দিনে। হালকা একটু লবণ। আচ্ছা, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছে। এটা একটু নেড়ে এটা 10 মিনিট রেস্টে থাকবে। আচ্ছা, এটাকে ভালো করে গুলে 10 মিনিট মতো রেখে দিল ঢাকা দিয়ে। 10 মিনিট রেস্টে রাখার পর একবারই শুধু অয়েল ব্রাশ করে দিচ্ছে, এরপর পরপর করবে আর কোনো তেল লাগবে না। এটা দিয়ে তারপর মুছে দিচ্ছে। এটা আমি দেখি প্রতি বছর, বেশ সিস্টেমটা খুব ভালো লাগে আর পিঠেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ওটা দিয়ে একবার করে দিয়ে দিচ্ছে, একটা একটা করে হবে। এটা ঢাকা দিয়ে দিল। এই দেখো মা কি সুন্দর একটা করলো। এগুলো কাঠের উনুনে মাটির পক্ষেই ভালো হয়। হ্যাঁ, সুন্দর হয়েছে ফুটো ফুটো। আরেকটা একইভাবে করবে। এটাও তো মাটির না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা এটা অনলাইন থেকে কিনেছিল। খুব সুন্দর করে হচ্ছে। আরেকটা একইভাবে করে নিচ্ছে। দেখো মা সাজের পিঠে ফাইনালি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এই হচ্ছে সাজের পিঠে, লাস্ট হচ্ছে আরেকটা, ব্যাস।